হাতের কাছে যদি কাঁঠালে বিচি আর সিদ্ধ ডিম থাকে তাহলে কিন্তু ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম মজাদার আর ইউনিক একটি নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, একটা ঝুড়িতে আমি ডিম নিয়েছি, কাঁঠালে বিচি আর একটা আলু নিয়েছি। আর এই উপকরণ দিয়েই আজকের নাস্তা রেসিপিটি আমি পারফেক্টভাবে বানিয়ে নিব। এখন আমি একটা পাতিল নিয়েছি আর সবগুলো উপকরণ পাতিলের মধ্যে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ সময় এগুলো জাল করে পারফেক্টভাবে সিদ্ধ করে নিব। আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। আর এই যে কাঁঠালে বিচির যে লাল আবরণটা আছে সেটা কিন্তু সিদ্ধ করার পরে আমি সুন্দরভাবে ছিলে নিব। আর তোমরা চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারো এরকম মজাদার নাস্তা রেসিপি অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। দেখো, আমি সিদ্ধ করে নিয়েছি আর লাল আবরণটা ফেলে দিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি কেটে নিয়েছি আর ডিমের খোসাও ছিলে নিয়েছি অফ ক্যামেরায়। দেখো, সবগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন কাঁঠালে বিচি আর আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো, তবে আমার কাছে এভাবে সুবিধা হচ্ছে, আমি এভাবেই ভেঙে নিচ্ছি। আমার মনে হয় কাঁঠালে বিচি ফেলে না দিয়ে আমরা কিন্তু যে কোনো নাস্তাই বানিয়ে খেতে পারি। আর এই সিজনে কিন্তু কাঁঠালে বিচি প্রচুর পরিমাণের আছে, তাই আর দেরি না করে ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারো এরকম মজাদার আর পারফেক্ট একটি নাস্তা রেসিপি। এই রেসিপিটি আশা করি ছোটো বড়ো সবাই ভীষণ পছন্দ করবে। দেখো, আমি আধা ভাঙ্গা করে নিয়েছি আর এখন হাত দিয়ে কিছুক্ষণ সময় মতে নিব, এতেই পারফেক্টভাবে সবগুলো ম্যাশ হয়ে যাবে। আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। একটু সময় নিয়ে পারফেক্টভাবে ম্যাশ করে নিবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেকটাই পারফেক্ট হবে। আমি কিন্তু সময় নিয়েই করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সময় নিয়ে কিন্তু মেখে নিবে। এর মধ্যে অফ ক্যামেরায় সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিবে, তাহলে কিন্তু আরও বেশি স্মুথ আর সফট হবে ডোটা। দেখো, আমি মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব চাট মশলার গুঁড়া, আর দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আস্ত যে গোটা জিরাটা আছে সেটাও আমি দিয়ে নিয়েছি। আর এই জিরাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারো, আবার চাইলে কাঁচামরিচও দিয়ে নিতে পারো। সামান্য পরিমাণের আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো কতটা স্মুথ আর পারফেক্ট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সাইডে রেখে দিব। আর একটা মিক্সিং বাটি নিয়ে নিব, এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ বেসন আর দিয়ে দিব হাফ কাপেরও কম শুকনো চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণের পানি। এরপর একটা চামচের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই এটা সময় নিয়ে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করে নিবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি আর মুসমুসে হবে। এখানে আমার মনে হয়েছে যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, সেজন্য সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিব। আমরা যদি কাঁঠালে বিচি ফেলে না দিয়ে বুদ্ধি করে এরকম নাস্তা বানাই তাহলে কিন্তু বাচ্চারাও অনায়াসে খেয়ে নেবে আর বড়রা তো ভীষণ পছন্দ করবে।
আমরা সকাল বিকালে কম বেশি সবাই কিন্তু নাস্তা বানাই, আর এই নাস্তাটা যদি কাঁঠালি বিচি দিয়ে বানাও তাহলে কিন্তু অসাধারণ হবে। আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিম, সেই ডিম 2টা আমি এই দেখো কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো, আমি এভাবে কেটে নিচ্ছি। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, তোমরা চাইলে ব্রয়লারের ডিম অথবা দেশি মুরগির ডিম দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। দেখো আমি সবগুলো কেটে নিয়েছি পারফেক্টভাবে। এখন আমি এই প্লেটটা এক সাইডে রেখে দিব। আমি যে ডোটা করে নিয়েছিলাম সেটা অনেকটাই সফট আর অনেকটাই পারফেক্ট হয়েছে। আর একটা ডো থেকে আমি কয়েকটা লাচি কেটে নিব, আর সেটা দিয়ে কিভাবে নাস্তা শেপে আমি বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবে, আর কেমন হয় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দেখো একটা আমি কথা বলতে বলতে বানিয়ে নিয়েছি, আর একইভাবে আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে বানানো যায়। যারা ডিম খেতে পছন্দ করো তারা কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারো। তোমরা চাইলে কিন্তু যে কোনো পুর দিয়েও কিন্তু এই নাস্তাটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। যদি বাচ্চারা ডিম খেতে পছন্দ না করে তাদেরকে কিন্তু ঝটপট করে এভাবে বানিয়ে দিতে পারো, তারা কিন্তু বুঝতেই পারবে না যে ভিতরে ডিম আছে কি না। আমি আমার চ্যানেলে আরও কিছু কাঁঠালি বিচির নাস্তা রেসিপি আপলোড করেছি, চাইলে সেগুলো তোমরা দেখে আসতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ সবগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর অনেক পারফেক্ট হয়েছে। আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ছোট করেও বানিয়ে নিতে পারো। সব মিলিয়ে এখানে আমি 6টা বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে বানিয়ে নিতে পারো। এখন আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে কুট করে নিব। বাহিরে বৃষ্টি আর ভিতরে যদি এরকম থাকে ক্রিস্পি আর লোভনীয় মজাদার একটি নাস্তা রেসিপি, তাহলে তো আর কোনো কথাই নেই। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর বৃষ্টির দিনে কিন্তু এরকম মুসমুসে মজাদার ক্রিস্পি নাস্তা খেতে ভালোই লাগে। আমার তো অনেক পছন্দ হয় এরকম নাস্তা খেতে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো আমি 2টা আপাতত কোট করে নিয়েছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। আর এখন একটা চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলগুলো মিডিয়াম আছে গরম করে নিয়েছি, আর এখন একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি নাস্তাগুলো 2 ব্যাচে ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে টপারটা বড় নিয়ে তারপর এক ব্যাচে ভেজে নিতে পারো। একসাথে আমি 3টা দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নিতে হবে। আমি কিভাবে ভেজে নিচ্ছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের মাঝে সহজ আর ইউনিক কিছু নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবে। দেখো এক পাশে হয়ে গিয়েছে, অন্য পাশে আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সময় নিয়ে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিতে হবে। তোমাদের যদি আরও কোনো পছন্দের নাস্তা রেসিপি থাকে তাহলে আমাকে বলবে, আমি সেগুলো চেষ্টা করব তোমাদের মাঝে শেয়ার করার জন্য। দেশ এবং দেশের বাহিরে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছো সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তোমরা এভাবে আমাকে প্রতিদিনই সাপোর্ট করবে, তাহলেই কিন্তু আমি আস্তে আস্তে অনেক দূর পৌঁছাতে পারবো। দেখো আমি বাকি অংশটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, আর এই যে ভেজে নিয়েছি আর একটা প্লেটে নামিয়ে নিলাম। কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।